কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। এখন যে কার্বেন্সের যে অফারটি শেয়ার করব, অফারটি কিন্তু 4 মাস আগের। তো অনেকেই বলতে পারেন যে 4 মাস আগের অফার আপনি এখনই শেয়ার করতেছেন, তো অনেকেই জানেন। তো আমার সাথে যারা কাজ করেন, আমার হয়তো সবাই জানেন যে আমার চ্যানেলটা কিন্তু সবেমাত্র 2-3 মাস আগে কিন্তু আমি চ্যানেলটা চালাই। তখন কিন্তু আমি চ্যানেলটা চালাই না, তার জন্য আমি এই অফারটি কিন্তু তখন শেয়ার করে না। আমি যদিও জয়েন করছি, হয়তো আমার এই চ্যানেলের মধ্যে অনেক নতুন ইউজার আছেন, তারা কিন্তু এখনও এই অফারটিতে জয়েন করেন নাই। আর এই অফারটি কিন্তু এখনও অনগোয়িং। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের যে এই অফার আছে, অফারে কিন্তু ইউজার একদমই কম এখনও। তো সেই হিসাব যদি ধরতে যাই, তাহলে যে প্রজেক্টের মধ্যে ইউজার কম থাকবে আর ওইসব প্রজেক্টের মধ্যেই কিন্তু ভালো কিছু পাওয়া যায়। সাপোজ ধরেন আমি আপনাদের একটা উদাহরণ দিই, যে একটা প্রজেক্টে ফান্ডিং যদি 1 মিলিয়ন থাকে, তো ওখানে ইউজার যদি 1 বিলিয়ন হয়ে যায়, তাহলে চিন্তা করেন ওখান থেকে রিওয়ার্ড কী দিবে। মানে প্রজেক্টের ফান্ডিংয়ের থেকে যদি ইউজার বেশি হয়, তাহলে ওখান থেকে ইউজাররা একদমই কিছু পায় না। তো এখন যে কার্বেন্সের যে প্রজেক্টটা আছে, তাদের এখানে যদি দেখি আমি 3.6 মিলিয়নের মতো একটা ফান্ডিং আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, তাদের যে টোকেনের সাপ্লাই আছে, সাপ্লাই কিন্তু খুবই কম, একদম খুবই কম। আর তাদের যে সার্কুলেটিং সাপ্লাই আছে, সার্কুলেটিং সাপ্লাই তাও কম। তো আমরা যদি তাদের যে ম্যাক্স সাপ্লাই আছে, ম্যাক্স সাপ্লাইতে যদি দেখি, তাদের ম্যাক্স সাপ্লাই শুধুমাত্র এখানে 420 মিলিয়ন। আর যদি সার্কুলেটিং সাপ্লাই দেখি, সার্কুলেটিং সাপ্লাই শুধুমাত্র এখানে 70 মিলিয়ন, সব কিছু মিলে 70 মিলিয়ন ধরেন, প্রায় 70 মিলিয়ন। আর এখানে তাদের টোকেনটা কিন্তু প্রথমে এখানে আনলক করবে 25%। তো তাদের টোকেনটা কিন্তু এখানে বেস্টিংয়ে থাকবে। তো তারা এখানে বলতেছে তাদের টোকেনটা 4 বছরের জন্য এটা বেস্টিং থাকবে, প্রতি মাসে এটা 25% করে আনলক করবে। তো অনেকেই বলতে পারেন যে একটা টোকেনে এত বছরের বেস্টিং, তারপরে এখান থেকে কীভাবে একটা ভালো রিওয়ার্ড পাওয়া যাবে। বা ভালো প্রজেক্টের আমি একটা উদাহরণ দিই, আপনি যারা সাটোশি করে কাজ করছেন তার হয়তো বুঝেন যে 25% আনলক করার পরেও কিন্তু ইউজারদের হিউজ পরিমাণের একটা রিওয়ার্ড দিছে। আর এখনও কিন্তু এখন পর্যন্ত সাটোশি করে কিন্তু এখন পর্যন্ত ইউজারদের পেমেন্ট দিয়ে যাচ্ছে মাসে মাসে। তো প্রথম রিওয়ার্ডে 25% আনলক করার পরে যদি ওখান থেকে $150 পাওয়া যায়, ওখান থেকে কিন্তু ভালো কিছু প্রতি মাসে ভালো কিছু পাওয়া যাবে। লাইক ধরতে পারেন আপনার একটা ওখানে মাসিক স্যালারির মতন এখান থেকে পাবেন। তো অফারের বিষয় নিয়ে আমি আর বেশ কিছু বলতেছি না। তো যাদের কাছে কাজ করার ইচ্ছা আছে, যাদের ইনকামের ইচ্ছা আছে, তারা অবশ্যই জয়েন করবে। আর যাদের কাছে ইচ্ছা নাই, তারা স্কিপ করে দিবেন। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাদের চ্যানেলটি অবশ্যই পিন করে রাখবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবসময় নতুন নতুন যে অফার আছে, অফারগুলো সবার আগে শেয়ার করা হয় এবং সকল ধরনের যে আপডেট আছে, আপডেট কিন্তু শেয়ার করা হয়। আর আমাদের চ্যানেলে কিন্তু বাইন্যান্স এই বিভিন্ন ওয়েব3 অফার বলেন, যত অফার আছে সবগুলো কিন্তু আমাদের এখানে শেয়ার করা হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের ইউজার কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতেছে। তো আপনারা যদি এরকম ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, চ্যানেলটিতে জয়েন করে চ্যানেলটি অবশ্যই পিন করে রাখবেন। তো অফারটিতে জয়েন করার জন্য কী করবেন, আমাদের যে ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন আছে, মোর অপশনে ক্লিক করে দেবেন। মোর অপশনে ক্লিক করার পরে এখানে আরেকটা মোর অপশন পাবেন। এই মোর অপশনে যদি ক্লিক করেন, এখানে একটা অফার লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনি যদি এই অফার লিঙ্কে ক্লিক করে দেন, সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্টে নিয়ে আসবে। পোস্টে নিয়ে আসার পর কী করবেন, এই যে এই লিঙ্কটা আছে, লিঙ্কটা আপনি কপি করবেন। কপি করে আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করেন, মাইসেজ অথবা কিউ ব্রাউজারে যাবেন। তো আমি মাইসেজ ব্রাউজার দিয়ে কাজটা করবো, তার জন্য আমি মাইসেজ ব্রাউজারে এসে আমি লিঙ্কটা এখানে সার্চ করে দিব। তো লিঙ্কটা সার্চ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। এখানে নেক্সট অপশন থাকবে, নেক্সটের উপর ক্লিক করে দিবেন। যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করতে থাকবেন। তো এরপরে এরকম একটা ইন্টারফেস শো করবে, বলবে যে ওয়ালেটটা কানেক্ট করার জন্য। তো আপনি এখান থেকে মেটামাস্কটা কানেক্ট করবেন। তো মেটামাস্কটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো মেটামাস্কের এখানে একটা এরকম পপআপ আসবে, এরপরে কনফার্ম করে দিবেন এখান থেকে। আবারও এখানে ওরকম নেক্সট দিতে বলবে। তো সবগুলো এখানে নেক্সটে দিয়ে যাবেন। দেওয়ার পরে এরকম একটা অনেক বড় একটা আসবে। তো কী করবেন, এই যে এখানে একটা টিকমার্ক করে দিবেন। টিকমার্কটা দেওয়ার পরে আপনি এটা একদম নিচের দিকে যাবেন, একদম নিচের দিকে যাবেন। এটা অনেক বড়, শুধুমাত্র নিচের দিকে টানতেই থাকবেন। টানার পরে এখানে একটা টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পরে যে এখানে একটা কনফার্ম অপশন থাকবে, এই কনফার্মের উপর ক্লিক করে দিবেন। এরপরে বলবে যে তাদের যে নেটওয়ার্ক আছে, নিজস্ব নেটওয়ার্কের ওখানে সুইচ করার জন্য তাদের ব্লকচেনে। তো সুইচ নেটওয়ার্কের উপর ক্লিক করে দিবেন। মেটামাস্কে আরেকটা পপআপ যাবে, তো এখান থেকে কনফার্ম করে দিবেন। আবারও নেক্সট থাকবে, ওরকম নেক্সটে ক্লিক করে দিবেন। তো এরপরে দেখবেন এরকম থাক্সের একটা ইন্টারফেস শো করতেছে। তো কী করবেন, এখান থেকে খরচ করে দিবেন। তো আমরা থাক্স পরে যাচ্ছি, আগে মেইন স্টেপগুলো করে নিই। তো কী করবেন, আমাদের ওয়ালেট কানেক্ট কিন্তু এখানে আমাদের শেষ হয়ে গেছে। তো আরও নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করতে করতে তো এখানে দেখবেন একটা এই কোড একটা এখানে রিডিম করতে বলতেছে। তো আপনি কী করবেন, এখান থেকে রিডিমে ক্লিক করে দিবেন।
তো যদি কোডটা না থাকে তাহলে আমি আমার চ্যানেলে এখানে পোস্টের এখানে একটা কোড দিয়ে রাখবো, তো কোডটা ওখানে দিয়ে বসাই দিবেন। তো অবশ্য কোডটা থাকার কথা যদি লিঙ্কের থেকে করেন। এরপরে রিডিমে ক্লিক করে দিবেন। রিডিমের উপর ক্লিক করে দেওয়ার পরে মেটামাস্কে আরেকটা পপআপ আসবে, তো এখান থেকে কনফার্ম করে দিবেন। তো আমাদের কিন্তু এখানে কোডটাও বাইন্ড করা হয়ে গেছে। এরপর কি করবেন, উপরের দিকে দেখেন আমি একটা নোটিফিকেশন বার দিয়ে আছে, তো নোটিফিকেশন বারের উপর এখানে ক্লিক করে দিবেন। আমি মার্ক করে দিয়েছি। এখানে ক্লিক করার পরে এই যে এখানে থাক্স দেখেন, থাক্সে এখানে কিন্তু 27টা থাক্স আছে। এই 27টা থাক্স যদি পূরণ করেন তাহলে আপনি এখান থেকে 300টার মতন এখান থেকে তাদের যে জ্যাম বা পয়েন্ট আছে পয়েন্টটা পাবেন। আর এই পয়েন্টটা বেসিক করে কিন্তু তাদের যে রিওয়ার্ডটা আছে রিওয়ার্ডটা দিবে। আর যারা আগে করছেন, আগে যারা মানে আর্লিতে করছেন তারা হয়তো এখানে 6 থেকে 700 টাকা করে আছে। তো এখন যারা করবেন তাদের জন্য একটা সাজেশন দিচ্ছি, তারা অবশ্যই আপনারা মানে মিনিমাম 5টা করে অ্যাকাউন্টে জয়েন করবেন। কারণ যারা আর্লিতে করছে তাদের মানে পরিমাণ তো এখন যদি করেন কিন্তু আর্লিতে যেরকম পাবেন ওরকম তো কিন্তু পাবেন না আপনি। যারা আর্লিতে করছে তাদের সম পরিমাণ তো আপনি এখান থেকে রিওয়ার্ডটা পাবেন না, অবশ্যই একটু হলেও কম পাবেন। তো আর্লি মানে আর্লি, তো আপনারা যেহেতু পিছাই গেছেন তো আপনারা অবশ্যই এখান থেকে মিনিমাম 5টা করে অ্যাকাউন্টে করবেন, যাতে মানে তাদের যে আর্লিতে যারা করছে মানে তারা যেরকম রিওয়ার্ডটা পাবে ওরকম যেন আপনিও ওই 5টায় অ্যাকাউন্ট দিয়ে যেন ওইটা মানে রিকভার করতে পারেন। তো যেহেতু এখানে আমাদের যে টাস্ক আছে টাস্ক কিন্তু আমাদের পূরণ করতে হবে। আর টাস্ক পূরণের জন্য আমাদের মাস্ট বি কী করতে হবে, আমাদের প্রসেস লাগবে। তো প্রসেস নেওয়ার জন্য আমি সবসময় একটা বটই ইউজ করতে বলি। তো এই বটটা আমি আবারও এখানে দিয়ে রাখছি। তো এই বটে যদি ক্লিক করেন তো এখান থেকে কিন্তু আপনি যত আছে প্রসেস আছে প্রসেস সবগুলো এখানে নিতে পারবেন। একটা হচ্ছে সেফুলিয়া ইথেরিয়াম, এরপরে বেরাসেন ইথেরিয়াম। তো আমরা কী করবো, এখান থেকে দুইটা দিয়ে কাজ করবো, একটা হচ্ছে সেফুলিয়া আর একটা হচ্ছে বেরাসেন। তো প্রসেস নেওয়ার জন্য কী করবেন, সরি এই বট আছে, আমি পোস্টে একটা বট দিয়ে রাখবো ক্লাইম প্রসেস, এই যে লাস্টের যে বটটা আছে এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করার পরে বটটা স্টার্ট করবেন। স্টার্ট করার পরে মানে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখবেন আমাদের লাগবে হচ্ছে সেফুলিয়া ইথেরিয়াম। তো সেফুলিয়া ইথেরিয়ামের উপর ক্লিক করে দিবেন। সেফুলিয়া ইথেরিয়ামে ক্লিক করার পরে নিচের দিকে যাবেন, তো এরকম একটা ক্যাপসা আসবে। তো ক্যাপসাটা দেখবেন এখানে NB80, তো এখানে কয় নাম্বার আছে, NB80 আছে 2 নাম্বারে। তো আমি এখানে 2 নাম্বারটা ক্লিক করে দিলাম। সরি এখানে রং হয়ে গেছে, আমি আবারও দিচ্ছি। তো ক্যাপসাটা এখানে ফিল আপ করার পরে বলবে এখানে আপনার যে অ্যাড্রেস আছে, যে ওয়ালেট দিয়ে কাজ করবেন ওই ওয়ালেট অ্যাড্রেসটা কী করবেন এখানে পেস্ট করে দিয়ে, আমি ওয়ালেট অ্যাড্রেসটা যে ওয়ালেট দিয়ে কাজ করতেছি ওয়ালেটটা এখানে সেন্ড করে দিচ্ছি। তো ওয়েট করেন। তো এখানে বলতেছে প্রসেসটা হচ্ছে ওভারলোড, তো বারবার ট্রাই করবেন, এখান থেকে প্রসেস কিন্তু পেয়ে যাবেন। তো আমি সবসময় এখান থেকে কিন্তু প্রসেস নেই। আর আমি দেখি এখন বেরাসেনের যে প্রসেস আছে বেরাসেনেরটা পাই কিনা। তো বেরাসেনের উপর ক্লিক করবেন। আপনি যদি বেরাসেনের ওই টাস্কগুলো করেন তাহলে বেরাসেনেরও আপনার অ্যাক্টিভিটি বাড়বে আর বেরাসেন কিন্তু এয়ারড্রপ করবে। তো বেরাসেনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সেম আপনার যে ক্যাপসা আছে ক্যাপসাটা এখান থেকে ফিল আপ করবেন। তো আমাকে কিন্তু তারা বেরাসেনের যে টেস্টনেট আছে টেস্টনেটের যে প্রসেস আছে প্রসেসটা দিয়ে দিছে। আর আমার আগের থেকে যেহেতু এখানে সেফুলিয়া ইথেরিয়াম আছে, তো আমার সাথে যারা কাজ করেন আমি কিন্তু সবসময় বলি যে সেফুলিয়া ইথেরিয়াম প্রসেসটা আপনারা ডেলি এখান থেকে একবার হলেও ক্রাম করে রাখবেন, যাতে যে সেফুলিয়া প্রসেসটা যখনই প্রয়োজন হয় তখনই যাতে আপনারা কাজে লাগাতে পারেন। তো যারা আগের থেকে নিছেন এই ফেরাটা নেওয়া লাগবে না। তো যাদের কাছে নাই এই বটের থেকে কী করবেন, সেফুলিয়া ইথেরিয়াম প্রসেসটা বারবার নিয়ে ট্রাই করবেন। আর আরেকটা জিনিস বলে রাখি, যারা একদমই নতুন এখান থেকে প্রসেস নেবেন তো এখানে যেন তারা রুলস দেয় মানে রিকোয়ারমেন্ট দেয়, তাদের যে হয়তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, জয়েন করে ওখানে নিচের দিকে স্যাক আছে স্যাক করতে হবে, ওরকম করে দিবেন। 2টা চ্যানেলে জয়েন করে নিচের দিকে স্যাক দিলে ওরকম আসবে। তো এখান থেকে যা ইচ্ছা তাই এখান থেকে নিতে পারবেন পরে। তো আমরা তো এখান থেকে কি করলাম, সেফুলিয়া ইথেরিয়াম আর এখান থেকে এই বেরাসেনের এই প্রসেস আছে 2টা প্রসেস নিলাম। তো আমাদের কিন্তু এখানে কাজ করার জন্য আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আরবিথেরিয়াম সেফুলিয়া। তো আরবিথেরিয়াম সেফুলিয়া যদি প্রসেসের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে যদি নিতে যায় আমাদের ওয়ালেটে কিন্তু মেন নেটের যে ইথেরিয়াম আছে আরবিথেরিয়াম ইথেরিয়াম কিন্তু থাকা লাগবে। তো আপনাদের আমি একটা জিনিস দিয়ে রাখতেছি, তো এখানে আমি আরেকটা লিঙ্ক দিয়ে রাখতেছি। তো এখান থেকে কি করা যাবে, তো যাদের কাছে সেফুলিয়া ইথেরিয়াম আছে সেফুলিয়া ইথেরিয়াম থেকে ব্রিজ করে আরবিথেরিয়াম সেফুলিয়া ইথেরিয়ামে কনভার্ট করে নিয়ে যাবে। তো লিঙ্কটা কপি করবেন, কপি করে আবারও এখানে সেম লিঙ্কটা এখানে সার্চ করে দিবেন। তো আমরা তো এখান থেকে সেফুলিয়া ইথেরিয়াম নিছি, আগের থেকে আমাদের সেফুলিয়া ইথেরিয়াম আছে, তার জন্য আমরা কী করব সেফুলিয়া ইথেরিয়াম থেকে আরবিথেরিয়াম ইথেরিয়ামে এটা নিয়ে নিব।
তো সেম লাইক এখান থেকে সেম ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিব, যে ওয়ালেট দিয়ে আমরা এখানে এই টেস্টনেটে কাজ করতেছি ওই ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিব। কানেক্ট করে নেওয়ার পরে এরকম যদি আসে এখানে লেট মি এনিওয়ে এরকম ক্লিক করে দিবেন। তো কী করবেন, সেম ওয়ালেটে কানেক্ট করার পরে উপরে দেখবেন সেফুলে ইথেরিয়ামটা শো করতেছে, নিচের দিকে আরবি ইথেরিয়ামটা শো করতেছে। তো কী করবেন, এখান থেকে 50% আপনি আরবি ইথেরিয়ামে নেবেন, 50% সেফুলে ইথেরিয়ামে রাখবেন। তো আমার যেহেতু আরবি ইথেরিয়াম সেফুলে আগের থেকেই আছে, আমি নিলাম না। সেফুলে ইথেরিয়ামও আমার আছে, যেহেতু আমি এখান থেকে প্রায়ই নিই, সবসময় আমি টেস্টনেটে কাজ করি, তার জন্য আমার সবগুলো আছে। তো আপনারা কী করবেন, সেফুলে ইথেরিয়াম থেকে এই আরবি ইথেরিয়ামে কিছুটা পরিমাণ ব্রিজ করে নেবেন। আমি 50% এখানে ব্রিজ করার জন্য বলতেছি, 50% করে নেবেন। সব কিছু এখান থেকে ক্লিয়ার করা হয়ে গেছে, তো ব্রিজ করা হয়ে গেছে, প্রসেস সব আমাদের রেডি। তো এখন কি করবেন, আমাদের নেটওয়ার্কটা অ্যাড করার জন্য এই যে এখানে ইথেরিয়ামের যে লোগো আছে, লোগোর উপর ক্লিক করে দিবেন। তো আমাদের এখানে ইথেরিয়াম সেবুলিয়াটা এখানে আছে, তো আমার এখানে সব কিছু অ্যাড করা আছে, এগুলো একটা একটা করে অ্যাড করে নেবেন। আর ইথেরিয়ামে ক্লিক করলে আর ইথেরিয়াম সুইচ হয়ে যাবে অটোমেটিকলি। আর যদি এই বেরাসেনে ক্লিক করেন, বেরাসেনে অটোমেটিকলি সুইচ হয়ে যাবে। তো আমার যেহেতু আগের থেকে এটা করা আছে, এরকম একটা কনফার্মেশন আসবে আপনার ওয়ালেটে, তো এখান থেকে অ্যাড করে নেবেন। তো এখানে কিন্তু আমাদের তিনটা নেটওয়ার্কে কাজ করা যাবে, একটা হচ্ছে বেরাসেন, আরেকটা ইথেরিয়াম, আরেকটা হচ্ছে আরবিথেরিয়াম। তো যেহেতু বেরাসেনের একটু আমাদের অ্যাক্টিভিটি দরকার, আমি বেরাসেন দিয়ে দেখাইতেছি। তো একটা যদি দেখেন আপনারা সবগুলো পারবেন, সব সিস্টেমই এক। তো আমি বেরাসেনের ক্লিক করে দিব। ক্লিক করে কী করবেন, এখানে এই যে এই অপশন আছে, আমি মার্ক করে দিছি, এই অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আমাদের আরও প্রসেস নিতে হবে। তারপরে কী করবেন, এখানে ক্লাইম অল লেখা আছে, ক্লাইম অলের উপর একবার ক্লিক করে দিবেন। এরপর আরেকটা এখানে আপনার মেথামাক্সে হয়তো কনফার্ম আসতে পারে, তো এখান থেকে কনফার্ম করে নেবেন। তো একটু ওয়েট। তো এরপরে কী করবেন, এই যে এখানে কনফার্ম অপশন থাকবে, তো এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। আবার বলছি, আপনি যদি ওই বটের থেকে, টেলিগ্রাম বট আছে, বটের থেকে যদি এখানে প্রসেস ক্লাইম না করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ক্লাইম করতে পারবেন না। তো অবশ্যই আপনি ওই বটের থেকে আগে প্রসেসটা ক্লাইম করবেন, তারপর এখান থেকে প্রসেসটা ক্লাইম করে নেবেন। তো এখানে প্রসেসটা দিতে কিন্তু আমাকে একটু সময়, মানে অনেকক্ষণ সময় নিছে, প্রায় 5-10 মিনিটের মতো সময় নিছে। তো আমার এখানে ব্লকচেন সমস্যা নাকি কিসের সমস্যা তা বুঝি নাই। তো আপনারা একটু মানে ধৈর্য সহকারে করবেন, কারণ প্রজেক্টটা কিন্তু খুবই ভালো। আমি শুরুতেও বলছি আপনাদের, এখনও বলতেছি, প্রজেক্টটা খুবই ভালো, একটু ধৈর্য নিয়ে কাজ করবেন, আর কোনোভাবে এটা মিস করা যাবে না। তো দেখবেন যখন এরকম মানে ক্লাইম অপশন শো করতেছে না, তখনই মনে করবেন আপনাদের এই ক্লাইমটা এখান থেকে হয়ে গেছে। তো প্রসেস ক্লাইম হয়ে গেলে আবারও সেমভাবে আপনারা এই নোটিফিকেশন বারে ক্লিক করবেন। এই উপরে এখানে নোটিফিকেশন বারে ক্লিক করার পরে এই যে এখানে মেইন টেস্টনেট মানে টোকেন, তো এটা কিন্তু ঠিকঠাক উঠবে। তো আমার এখানে সার্ভার সমস্যা নাকি কোনেক্টার কারণে এখানে ঠিকঠাকটা শো করতেছে না। আমার কিন্তু এখানে প্রসেসটা নেওয়া হয়ে গেছে। এরপর কী করবেন, ডিপোজিট এসএস নামে একটা অপশন থাকবে। তো আমি আপনাদের জুম টানি দেখাই, এখানে ডিপোজিট এসএসতে থাকবে। আর নেটওয়ার্কটা কিন্তু অবশ্যই বেরাসেন রাখবেন, মানে আপনি যে নেটওয়ার্কে কাজ করতেছেন ওই নেটওয়ার্কে এটা শো করবে। তো আমি যেহেতু এখানে বেরাসেনে করতেছি, তার জন্য আমার এখানে বেরাসেন শো করতেছে। যদি সেফুলিয়াতে করেন সেফুলিয়া শো করবে, যদি আরবিথেরিয়াম করেন আরবিথেরিয়াম শো করবে এখানে। তো সেম কিন্তু সবগুলাই কিন্তু এখানে সেম। তো আমি দেখাচ্ছি এখন বেরাসেনটা। তো আমার প্রসেসটা এখান থেকে নেওয়া হয়ে গেছে, এখানে ঠিকঠাক উঠবে। আমার কোনো একটা সমস্যার কারণে দেখাচ্ছে না, একটু পরে দেখাবে হয়তো। আর নিচে আছে যে এখানে ডিপোজিট অ্যাসেস, তো আমি এখানে ডিপোজিট অ্যাসেসতে যেখানে ট্যাক্স আছে ওর উপর ক্লিক করে দিব। ওর উপরে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখবেন এখানে ডিপোজিট একটা অপশন থাকবে। তো এখানে ডিপোজিট অপশনে ক্লিক করে দেবেন। ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আসবেন, তো এখানে 25% দিবেন। তো এখানে 25% দেওয়ার অপশন থাকবে, তো এখান থেকে 25% দিয়ে এখানে কন্টিনিউ অ্যাপ্রুভ আছে, অ্যাপ্রুভের উপর ক্লিক করে দিবেন। তো একটু আগে যে প্রসেস নিলাম না, প্রসেস কিন্তু আমাদের যেটুকু দরকার ওটুকু সব দিয়ে দিছে। তো 25% দেওয়ার পরে এখানে ইয়ে করতে বলবে, কনফার্ম করে দিবেন। তো এখানে যদি আপনাদের অ্যাপ্রুভ হইতে সময় নেয়, কী করবেন, যদি এরকম খালি ঘুরে, তো মেথামাক্সে একটু দেখবেন ঘুরে। তো আমি মেথামাক্সে দেখতেছি, তো এখানে কিন্তু লেখা থাকবে স্পিড আপ একটা অপশন থাকবে। তো এই স্পিড আপের উপর একটু ক্লিক করে দিবেন, মানে এটা দিয়ে মানে স্পিডটা একটু ব্লকচেন স্পিডটা একটু বাড়ানোর জন্য স্পিড আপের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আরেকবার কনফার্ম করে সাবমিট দিয়ে দিবেন। স্পিড আপে দেওয়ার পরে মানে ট্রানজ্যাকশনটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আবার এখানে দেখবেন এখানে কন্টিনিউ অপশন লেখা থাকবে, তো এই কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কনফার্ম ডিপোজিট থাকবে, এখানে কনফার্ম ডিপোজিটের উপর ক্লিক করে দিবেন। এরপরে ওয়ালেটে আরেকবার এখানে পপআপ আসবে, তো এরপরে এখান থেকে কনফার্ম করে দিবেন। তো যখনই এরকম একটা ইন্টারফেস শো করবে ট্রানজ্যাকশন সাবমিট আর এখানে ভিউ ট্রানজ্যাকশন, তখনই মনে করবেন আপনার ট্রানজ্যাকশনটা এখান থেকে ফুলভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে কী করবেন, ক্লোজের উপর ক্লিক করে দিয়ে আবারও এই যে নোটিফিকেশন বার আছে, এই যে থাকস অপশন, তো এই নোটিফিকেশন বারের উপর ক্লিক করে দিবেন। তো
নোটিফিকেশন অপশনে ক্লিক করতে পারবে। দেখেন এখানে কিন্তু আমাদের 2টা টাস্ক অলরেডি এখান থেকে হয়ে গেছে, পূরণ হয়ে যাওয়ার পরে এখন কি করতে হবে, ব্রো অ্যাসেসটা আমাদের ব্রো করতে হবে। তো তার জন্য ওর উপর ব্রো অ্যাসেসটার উপরে ক্লিক করে দিবেন। তারপর কি করবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখবেন এখানে ইউএসডিসি আছে, এরপর এখানে ব্রো লেখা থাকবে। তো এই ব্রোর উপর ক্লিক করে দেবেন। ব্রো ক্লিক করার পরে এগেইন আগের মতন এখান থেকে 25% দিবেন। 25% দেওয়ার পর এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো ব্রো ক্লিক করবেন, এরপরে মেটামাক্সে আরেকটা পপআপ যাবে। তো মেটামাক্সে পপআপ আসার পরে এখান থেকে কনফার্ম করে দেবেন। আর এই কাজগুলো একটু ধৈর্য সহকারে করবেন, আমি করতেছি একটু সময় লাগতেছে, হয়তো ভিডিওটা দেখেই বুঝতেছেন। তো এখানে কিন্তু অনেকক্ষণ লোড নেয়, লোড নেওয়ার পরে তারপর এখান থেকে এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়। আর এমন সময় আছে মাঝে মধ্যে কিন্তু খুব অল্প সময়ে হয়ে যায়, তো একটু ধৈর্য নিয়ে করবেন। তো আমার কিন্তু এটাও সাকসেস হয়ে গেছে, এরপরে ক্লোজে ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু একটা আছে রিপেটা কিন্তু এখন হবে না, ওটা হয়তো 14-15 মিনিট পরে হবে। এরপরে আরেকটু নিচের দিকে আসবেন, নিচেরটা দেখেন। তো এরপরে আমরা যাব কি হচ্ছে, এখানে ল্যান্ড অ্যাসিস্ট নামে একটা অপশন আছে, ল্যান্ড অ্যাসিস্টে যাব। ল্যান্ড অ্যাসিস্টে যাওয়ার পরে সেম আগের মতনই আপনারা কী করবেন, এখানে ল্যান্ড লেখা থাকবে, ল্যান্ডের উপর ক্লিক করে দেবেন। ল্যান্ডের উপর ক্লিক করার পরে এখানে 25% দিবেন। 25% দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন, এরপরে ল্যান্ডে ক্লিক করবেন। এরপরে কী করবেন, ওই মেটামাক্সের প্রভাব যাবে, ওখান থেকে কনফার্ম করে দিবেন সেম আগের মতনই। তো এখানে যদি কারোর কোনো এরকম ইরোর বা অন্য কিছু আছে, তাহলে আবারও এখান থেকে ল্যান্ডে ক্লিক করে সেম আগের মতন এখান থেকে 25% দিয়ে এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন, মানে হয়ে যাবে। তো আমার এরকম ইরোর আসলো, একবার দেখি আরেকবার দিয়ে এখান থেকে কনফার্ম দিলে হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু এখানে সেকেন্ড টাইম হয়ে গেছে। তো সেম ওরকমই আপনাদের যদি কোনো ইয়া হয়, আবারও ক্লোজ দিয়ে ওই ইয়াতে যাবেন। তো ওখানে যাওয়ার পরে ওখানে দেখবেন, এরপর কী করতে হবে, লক সিবি। তো এর উপরে ক্লিক করে দিবেন। সিবির উপর ক্লিক করলে এখানে দেখবেন আপনার 10টা এখানে টোকেন শো করতেছে। তো একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে 25% দিয়ে আবারও এখান থেকে ক্রিয়েট লকের উপর ক্লিক করে দিবেন। আর একটু ওয়েট করবেন, আরেকটা পপআপ যাবে, ওখান থেকে কনফার্ম করে দিবেন। তো আমার কিন্তু এখানে লকটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার 10টা ছিল, এখন আছে 7.5টা। তো এটা হয়ে গেছে। এরপরে দেখবেন আরেকটু নিচের দিকে আসবেন, এরপরে আনলক সিবি। তো আমাদের এখান থেকে যেহেতু আমরা লক করছি, এখন আবারও আনলক করতে হবে। তো আনলক সিবির উপর ক্লিক করে দিবেন। তো আমাদের এখানে আনলক করার জন্য আপনি আগের পেজে থাকলেও হবে। তো নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এই যে এখানে থাকবেন, আমার কিন্তু 2.5টা এখানে লক আছে। নিচের দিকে আসার পরে এখানে ম্যানেজ লেখা থাকবে, আমি একটু জুম করে দেখাই, এই যে এখানে ম্যানেজ লেখা থাকবে। তো এই ম্যানেজের উপর ক্লিক করে দিবেন। তো বোঝার সুবিধাতে আমি এখানে ইয়াটা করছি, ম্যানেজের উপর ক্লিক করে দিবেন। ম্যানেজের উপর ক্লিক করে দেওয়ার পরে যেখানে একটা আনলক লেখা থাকবে, তো কী করুন, এই আনলকের উপর ক্লিক করে দেবেন। তো আনলকের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্ম আছে, কনফার্মের উপর ক্লিক করে দিবেন, আরেকটা প্রভাব যাবে, ওখান থেকে কনফার্ম করে দিবেন। এখানে কিন্তু আনলকটা হয়ে গেছে। তো আবারও এখানে নোটিফিকেশন বারের উপর ক্লিক করে দিবেন, আমাদের টাস্ক আছে, টাস্কের অপশনে। তো আরও নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে যে এখানে উইথড্র অপশন আছে, তো উইথড্র অপশনে ক্লিক করে দিবেন, আমাদের ওইখান থেকে উইথড্র করতে হবে। তো আমরা যেহেতু আগে এখান থেকে ডিপোজিট করছি, এরপর কী করবেন, এই যে এখান থেকে উইথড্র অপশন থাকবে, উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। তো উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে 25% থাকবে, তো 25% এখান থেকে 25% দিয়ে কন্টিনিউতে ক্লিক করে এখান থেকে উইথড্র করবেন। তো মেটামাক্সে আরেকটা পপআপ যাবে, পপআপটা যাওয়ার পরে এখান থেকে কনফার্ম করে দিবেন। আচ্ছা সরি, আমি আগে বলছিলাম না উপরে যেটা আছে রিপে, এটা কিন্তু আমাদের 15 মিনিট পরে করতে হবে। সেম লাইক আমাদের যে উইথড্র আছে, উইথড্রটা কিন্তু আমাদের এখান থেকে 15 মিনিট পরে করতে হবে। তো আগে কী করবেন, 15 মিনিট হওয়ার পরে এখানে রিপে করবেন, তারপরে উইথড্র করবেন। তো রিপের উপর ক্লিক করবেন, রিপের উপর ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, নিচে আসার পরে এখানে একটা রিপে অপশন থাকবে, রিপে অপশনে ক্লিক করে এখান থেকে 25% দিবেন, 25% দিয়ে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। তো আরেকটা মেটামাক্সে পপআপ যাবে, তো ওখান থেকে পপআপটা কনফার্ম করে দিবেন। তো ওখান থেকে অ্যাপ্রুভ দেওয়ার পরে কন্টিনিউ আসবে, কন্টিনিউ আসার পরে এখানে রিপে লেখা থাকবে, রিপের উপর ক্লিক করে দিবেন। তো আরেকটা ট্রানজ্যাকশন যাবে, ট্রানজ্যাকশন যাওয়ার পরে এরকম যখন ট্রানজ্যাকশন সাবমিটেড লেখা আসবে, তখনই মনে করুন এটা রিপে হয়ে গেছে। তো আমরা যদি আবারও ওখানে নোটিফিকেশন বারের ওখানে যাই, তো একটু ওয়েট করেন, আমি দেখাই। এই যে এখান থেকে কিন্তু রিপেটাও কিন্তু আমাদের হয়ে গেছে। তো যেহেতু রিপেটা হয়ে গেছে, এরপরে কী করব, এখন উইথড্রটা করব। তো উইথড্র অপশনে ক্লিক করবেন, উইথড্র অপশনে ক্লিক করার পরে তো নিচের দিকে আসবেন, এখানে উইথড্র অপশন লেখা থাকবে, উইথড্র অপশনে আপনি কী করবেন, এখান থেকে 25% দিয়ে সেম লাইক উইথড্রতে ক্লিক করে দেবেন আবার। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু উইথড্র এখান থেকে কনফার্ম হয়ে গেছে। তো আমার কিন্তু এখানে সবগুলা মানে কমপ্লিট হয়ে গেছে। যদি নোটিফিকেশন বারে যায়, তো এখানে কিন্তু আমার সবগুলো এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। তো আমার কিন্তু এখানে এই টেস্টনেটের যে ইয়েটা আছে, ওইটা কিন্তু আমার এখনও হচ্ছে না, কোনো একটা সমস্যার কারণে মনে হয়। আচ্ছা, আপনাদের যখন ওখানে সব কিছু টাস্ক পূরণ হয়ে যাবে, এরপরে দেখবেন মানে যখনই ডিপোজিট উইথড্র শেষ সব কিছু যখনই ইয়ে হয়ে যাবে,
নিচের দিকে দেখবেন, সরি নিচে না, এরকম একটা ফিডব্যাক একটা আসবে। তো যখনই ফিডব্যাক আসবে কী করবেন, এই যে এখানে একটা দিতে বলবে, মানে 100% সব কিছু 100% করে দিবেন। আর এখানে গুড মানে যে কোনো একটা রিভিউ দিবেন আর কি। আমি এখানে গুড লিখে দিলাম। তো আপনারা যা ইচ্ছা তাই দিতে পারবেন। আর এগুলো সব কিছু কিন্তু ফুল দিয়ে দিবেন। তো এগুলা করার পরে তারপরে কিন্তু আপনি এখান থেকে পয়েন্টটা পাবেন, আদারওয়াইজ কিন্তু এখান থেকে পয়েন্টটা পাবেন না। তো আবারও এখান থেকে গুড দিয়ে দিলাম। তো সব কিছু এখানে করে দিবেন। আমি এখানে আবারও মানে যা কিছু যে কোনো ইচ্ছা আপনার ইচ্ছা মতন দিবেন। আর ডাকটা এখানে মানে ফুল রেটিংটা 5 দিয়ে দিবেন। তো এখানে সব কিছু 5 দিয়ে দিলাম আমি। আর এখানে আমি মানে আন্দাজে যে কোনো কিছু লিখে দিবেন, তো দিতেই হবে, এগুলো কিন্তু না দিয়ে হবে না। এগুলো সব কিছু আসলে দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, আমি স্কিপ করলাম ভিডিও কিছু। এরপরে যখনই নিচের দিকে আসবেন এখানে দেখবেন একটা মেইল দিতে বলবে। তো আপনাদের যে মেইল আছে মেইলটা দিবেন। তো মেইলটা দেওয়ার পরে এরপরে এখানে দেখবেন ডিসকর্ড ইউজার নেম দিতে বলবে। তো ডিসকর্ড ইউজার নেম হয়তো যারা এখনও নতুন আছেন তারা এখনও চিনেন না। ডিসকর্ড ইউজার নেম হচ্ছে ডিসকর্ডে ঢোকার পরে আপনাদের দেখায়। ডিসকর্ডে ঢোকার পরে দেখবেন এখানে প্রোফাইলটা শো করতেছে নিচের দিকে। তো এর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে একটা দেখবেন এই যে এখানে তীরের মতো একটা অপশন আছে, আপনার নামটা এখানে শো করবে। তো এই যে এখানে একটু ওয়েট করেন, আমি এর উপরে ক্লিক করে দেবেন, সরি না হয় এই যে এর সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। হাতের ডান সাইডের উপরে দেখবেন একটা সেটিংসের অপশন আছে, আপনি যদি এখানের উপরে ক্লিক করে দেন, আপনি অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে যদি যান তাহলে আপনার ইউজার নেমটা এখানে দেখতে পাবেন। এই যে এখানে ইউজার নেম থাকবে, এটাই আপনার ইউজার নেম। তো এটা আপনি দিয়ে দিবেন। তো এগুলো সব কিছু ফিল আপ করার পরে কী করবেন, নিচে এখানে সাবমিট একটা অপশন আছে, তো সাবমিটের উপর ক্লিক করে দিবেন। সাবমিট দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে ইনস্ট্যান্ট 100টা পয়েন্ট পাবেন। তো এখানে বিষয়টা হচ্ছে আপনাকে বোঝাই আমি। তো আপনি যদি এখানে আমি সেফুলিয়াতে দেখাইলাম, আমি একটু আগে করছি আর বেরাসেনটা একটা সমস্যার কারণে ওটা আমি কমপ্লিট করতে পারি না, একটু পরে করব। আর দেখেন আমি এখানে এই সেফুলিয়া ইথেরিয়ামটা করছি, তার বিনিময়ে কিন্তু আমি এখান থেকে 100টা পয়েন্ট পাইছি। আর বেরাসেনটা যদি হয় আমার এখান থেকে কমপ্লিট, তাহলে আমি এখান থেকে আরও 100 পয়েন্ট পাবো। আর আরবিথোরিয়াম করলে এখান থেকে আরও 100 পয়েন্ট পাবো। তার মানে আমি যদি 3টা এখান থেকে কমপ্লিট করতে পারি তাহলে আমি এখান থেকে টোটাল 300টা পয়েন্ট পাবো। তো যারা এর আগে আর্লি অ্যাক্সেস নিয়েছে বা আর্লিতে যারা জয়েন করছে তখন কিন্তু একটা করলে এখান থেকে 150 করে পয়েন্ট দিত। তো আমরা যেহেতু এখান থেকে ফিসাই গেছি, আমি তো আগেই করছি, আপনারা হয়তো এখনও করেন নাই, তখন কিন্তু আমার চ্যানেলটা ছিল না, তার জন্য অফারটা আমি শেয়ার করতে পারি নাই। তো যেহেতু এখন করতেছি আপনাদের জন্য, এখনও যেহেতু সময় আছে, আমি আগেও বলছি এখনও বলতেছি, অবশ্যই আপনারা ফাস্টটা করে অ্যাকাউন্টে জয়েন করবেন, যাতে যে আগে যারা করছে তাদের সমান যাতে আমাদের রিওয়ার্ডটা পায়। তো আমি যেহেতু আপনাদের একটা জিনিস দেখাইছি যে বেরাসেন কীভাবে কী করবেন, তো একটা ব্লক একটাতে করলে আপনারা কিন্তু সবগুলো করতে পারবেন। তো একটা টাস্ক যেরকম বাকি দেখবেন যে আমি আপনাদের ফুল করে দেখাই। আপনি এই যে এখানে যদি দেখান, এই উপর দিকে যদি আপনি এর উপর দেখেন এই যে ইথেরিয়াম লোগো আছে, তো আমি কিন্তু চাইলে এগুলো নেটওয়ার্কটা চেঞ্জ করতে পারবো। 3টা নেটওয়ার্কে কিন্তু করা যায়। তো 3টা নেটওয়ার্কে করলে 300টা পয়েন্ট পাবেন। তো আমি এই আরবিথোরিয়াম করছি সেম, আর বেরাসেন ঠিক তেমনি ওই সেফুলিয়া ইথেরিয়াম, তিনটাই কিন্তু সেম। এরপরে তিনটা শুধুমাত্র এখান থেকে চেঞ্জ করবেন, নেটওয়ার্কটা চেঞ্জ করার পরে এখানে নোটিফিকেশন বারে যাবেন, ওখানে থাক্স শো করবে, ওখান থেকে থাক্স কমপ্লিট করবেন। তো এইটুকুই। আর আপনি যদি এই যে এদিকে যদি যান, আমি মার্ক করে দিয়েছি, অপশনে গেলে আপনার পয়েন্ট এখানে শো করবে, আর এখানে ইয়াগুলো শো করবে, আপনার র্যাঙ্কিং সব কিছু এখানে শো করবে। দেখেন এখানে টোটাল ইউজার কিন্তু মাত্র 70,700। তো একটা প্রজেক্টে 70,000 ইউজার মানেই বুঝতে পারছেন যে অন্যান্য প্রজেক্টে যেখানে 1 মিলিয়ন 2 মিলিয়ন ওরকম টেলিগ্রাম ট্যাপের মধ্যে মানে 7-8 মিলিয়নের মতন বা 1 বিলিয়নের মতন ইউজার হয়ে যায়, ঠিক ওইরকম মানে ইয়ার থেকে মাত্র এখানে 70,000 ইউজার। তো 70,000 ইউজার একদমই কম বললেই চলে। তো আমি শুধুমাত্র 100 পয়েন্ট পাইছি, 100 পয়েন্টের বিনিময়ে কিন্তু আমি টপ 45,000ই কিন্তু চলে যাচ্ছি। তো আপনারা যদি 300 যদি মানে করতে পারেন বা 3টায় থাক্স যদি করেন তাহলে আপনি ইজিলি এখান থেকে 20,000-এর নিচে চলে আসতে পারবেন। আর এই পয়েন্টটা বেসিক করে কিন্তু তাদের যে মেন এয়ারড্রপ আছে বা তাদের যে টোকেনটা আছে টোকেনটা দিবে। আর আমি শুরুতেও দেখাচ্ছি তাদের টোকেনের সাপ্লাইতে কিন্তু একদমই কম, মাত্র 400 মিলিয়ন, আর সার্কুলেটিং সাপ্লাই মাত্র 70 মিলিয়ন। তো ভিডিওটি যারা দেখবেন প্রজেক্টটা কিন্তু মিস করবেন না। তো যাদের কাছে ইনকাম করার ইচ্ছা আছে, যারা ইনকাম করবেন অনলাইন থেকে, তারা অবশ্যই কিন্তু কাজ করতে হবে। কাজ না করে কিন্তু শুধু যদি তাকায় থাকেন তাহলে কিন্তু মানুষ ইনকাম করবে, আপনারা কিন্তু শুধু তাকায় থাকবেন। তো ভিডিওটা আসলে অনেক লং হয়ে গেছে, তো আসলে এত কিছু বোঝানো লাগে না। তারপর আমার এই চ্যানেলের মধ্যে আছে অনেক নতুন ইউজার, তো নতুন ইউজাররা কিন্তু আসলে অনেক কিছুই বুঝে না, তো তার জন্য ভিডিওটা আসলে এতটুকু লং করা।
তারপরে একটু ম্যানেজ করে নেবেন। যারা একটু পারবেন তারা স্কিপ করে যাবেন, আর যারা পারবেন একদমই মানে শুরু থেকে দেখবেন। যদি না পারেন তারপরে ভিডিওটা 2বার 3বার দেখবেন। তারপরে যদি না পারেন কমেন্টে জানাবেন, হয় ইনবক্সে আমাকে মেসেজ দিবেন, আমি অবশ্যই হেল্প করবো আপনাদের। তো ভিডিও শেষ করবো, আবার বলে রাখি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করে না থাকেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।